তো আজকে আমরা স্টেপ ডিভিশন মেথড পড়ব। এখানে একটি ফর্মুলা দেওয়া হলো h = হাইট, দুটি রাশির মধ্যে পার্থক্য। হাইট বলতে পারে বা দুটি রাশির মধ্যে পার্থক্য। দুটি রাশি বলতে এখানে 30 আর 34 রয়েছে, একই সেমভাবে 35 আর 39 রয়েছে। তো এদের মধ্যে পার্থক্য কী হবে, যেটা বড় রাশি রয়েছে 34, সেই 34 থেকে ছোট রাশিকে বাদ দেবো, সেটা হবে হাইট। এরপরে আমরা এর কি ব্যবহার করব, দুটো ফর্মুলা ব্যবহার করব, ল ব্যবহার করব। সেই লটা হলো যে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সাম অফ এফ আই ইউআই বাই সাম অফ এফ আই গুণ হাইট। এই ফর্মুলার মাধ্যমে আমরা কি নির্ণয় করতে পারবো, আমরা গড় নির্ণয় করতে পারবো। কি নির্ণয় করতে পারবো, গড়। আমরা গড় নির্ণয় করতে পারবো। তো এখানে বয়স ও রোগীর সংখ্যা, যেটাকে আমরা পরিসংখ্যা বলতে পারি, এফআই দিয়ে প্রকাশ করা হচ্ছে। মধ্যমান যেটা এক্সআই, এবং ডিআই ইকুয়াল টু এক্সআই মাইনাস এ, আর ইউআই ইকুয়াল টু এক্সআই মাইনাস এ বাই এইচ, এক্সআই মাইনাস এ বাই এইচ, আর এফআই ইন্টু ইউআই। তো এবার মধ্যমান নির্ণয় করার জন্য কি করতে হবে, এই লোয়ার লিমিট বা নিম্ন সীমা এবং উচ্চ সীমা এই দুটোকে যোগ করে, নিম্ন সীমা উচ্চ সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা মধ্যমান পেয়ে যাব। তো কত হবে, তাহলে সেটাকে আমরা পাশে করি, কোথাও ছোটো লেখানো করি। 30 প্লাস 40কে 34কে আর ভাগ করব 64কে 2 দিয়ে ভাগ করলে হবে আমরা 32। এর মধ্যমান কত হলো, 32। একইভাবে সেম পরের সবগুলো এভাবে করে নেব আমরা। তো এরকমভাবে প্রত্যেকটি মান নির্ণয় করে নিলাম। তার মান নির্ণয় করে নিয়ে এর মধ্যে আমরা দেখব মধ্যমান কোনটা, সেটাকে আমরা এ ধরে নেব। 1 2 3টে, 1 2 3টে। তো এই উপরে দেখা যাচ্ছে এখানে জোড় সংখ্যা রয়েছে, তার জোড় সংখ্যা হলে আমরা এই মানটাও নিতে পারি বা এই মানটাকেও আমরা এ ধরে নিতে পারি। তাহলে আমরা এই মানটাকে এ ধরে নিলাম, এই মানটাকে এ ধরে নিলাম। এবার প্রত্যেকটা এক্সআই থেকে এই মানটাকে বাদ দেবো। তো এই মানটা থেকে এই মানটাকে বাদ দিলে কত হবে, 32 থেকে 42কে বাদ দেবো, তাহলে আমরা -10 পাবো। 37 থেকে এটাকে আমরা বাদ দেবো, কত হবে মাইনাস, এখানে 3 -5 পাবো। এটা পাবো 0, এটা পাবো কত +5, এটা কত পাবো, এটা 3 পাবো আর 5 পাবো। কত পাবো, এটা 10 পাবো। এইটা মান বাদ দিচ্ছি, আর এটা কত পাবো, এখানে 5 পাবো আর 15 পাবো। এরপর আমাদের কি কাজ, এরপর আমাদের কাজ হলো যে এই এক্সআই যারা পেয়েছি সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তো 10, তো কত পেয়েছিলাম, ইন্টারভ্যাল লোয়ার লিমিট এটা থেকে বাদ দিলে 5 পেয়েছিলাম। তো কত হলো, 10কে 5 দিয়ে ভাগ করব, -2 -1 0 1 2 3। এরপর আমাদের কি কাজ, এরপর আমাদের কাজ হলো ইউআইয়ের সঙ্গে এফআইকে গুণ করা। তো ইউআইয়ের সঙ্গে এফআইকে গুণ করলে কত হবে, ইউআই এটা, তা -20, তারপরে -12 0, তারপরে 6, তারপরে 4-এর সঙ্গে 2কে গুণ করলে 8 পাবো, 5-এর সঙ্গে 3কে গুণ করলে 15 পাবো। এরপরে এই এফআইকে যোগ করব আর এটাকে যোগ করব, সাম অফ এফআই আর সাম অফ এফআই ইউআই।